বন্ধুরা, আজ আমরা কথা বলবো ইউএস বেস কোম্পানি বাই ডিজাইন এর আইডি রেজিস্ট্রেশন সম্পর্কে। প্রথমে কোম্পানি সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিয়ে নিচ্ছি। বাই ডিজাইন হচ্ছে ইউএস এর একটি কোম্পানি। এটি 2019 সালে শুরু হয়। বর্তমানে 160টি দেশে তাদের বিজনেস পরিচালিত হয়ে আসছে। কোম্পানিটি তিনটিভাবে তাদের বিজনেস কার্যক্রম পরিচালনা করে থাকেন। এর মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে অ্যাফিলিয়েট বিজনেস সিস্টেম। আর অ্যাফিলিয়েট করার জন্য প্রথমে আপনার একটি লিঙ্ক দরকার হবে, যার মাধ্যমে আপনি আপনার আইডি ক্রিয়েট করে নিতে পারবেন। ধরুন আপনাকে আপনার কোনো ভাই বা বন্ধু একটি লিঙ্ক শেয়ার করেছেন। এখন আপনার কাজ হচ্ছে সেটাতে প্রবেশ করা। এটা আপনার হোয়াটসঅ্যাপ হতে পারে বা মেসেঞ্জার হতে পারে। লিঙ্কটা যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপনি শেয়ার করতে পারবেন। যদি কেউ আপনাকে মেসেঞ্জারে লিঙ্কটা শেয়ার করে, তখন মেসেঞ্জারে ঢুকে লিঙ্কটাকে কপি করবেন। লিঙ্কটাকে কপি করে নিলাম। কপি করা হয়ে গেলে এটা যে কোনো একটা ব্রাউজারে আপনি ওপেন করে নেবেন। পুরো ব্রাউজারে ঢুকলাম, এখানে সার্চ বারে পেস্ট করে দেব। লিঙ্কটা ওপেন হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন আপনার সামনে দুইটা অপশন শো করছে। একটা হচ্ছে পারফেক্ট কাস্টমার, ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আমি যেহেতু অ্যাফিলিয়েট লিঙ্কে কাজ করতেছি, সেই হিসেবে আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্লিক করবো। পারফেক্ট কাস্টমার ভিন্ন একটা বিষয়, সেটা অন্য এক সময় আলোচনা করবো। ক্লিক করার পরে আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ঘর চলে আসবে। এখন আপনার কাজ হচ্ছে এটা ফিল আপ করা। কীভাবে ফিল আপ করেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আমি ফর্মটা মোটামুটিভাবে পূরণ করে নিয়েছি। এখন অ্যাড্রেস সেট করতে হবে। অ্যাড্রেস সেট করতে গেলে আপনি এটাতে ক্লিক করতে হবে। এই অ্যারোতে ক্লিক করলে আপনার সামনে চলে আসবে। পোস্ট কোড দিতে হবে। পোস্ট কোড 5620 বিভাগ। এটা হচ্ছে বিভাগ হচ্ছে রংপুর। লাস্টে আপনার থানা দিতে হবে। দেখেন মোটামুটিভাবে আমার টোটাল ফর্মটা ফিল আপ হয়ে গেছে। আমি কী করছি, ইউজার নাম প্রথম দিচ্ছি। ইউজার নাম দেওয়ার ক্ষেত্রে একটা টেকনিক অবলম্বন করতে হবে। এটা হচ্ছে সাইফুল নামে অনেকেই থাকতে পারে। এই কারণে আমি কী করছি, তার গভর্নমেন্ট আইডির লাস্টের 2 ডিজিট দিয়ে দিচ্ছি। আপনি চাইলে সেটাও দিতে পারবেন, না হয় জন্ম তারিখের লাস্টের 2 সংখ্যা, যেমন 1996 থাকলে আপনি 96 দিয়ে দেবেন। এভাবে দেওয়া যাবে, তাহলে আর সমস্যা হবে না। আর চাইলে আপনি পাসওয়ার্ড শো করতে পারবেন, সমস্যা নেই। বিষয়টা হচ্ছে আমার সম্পূর্ণ হ্যান্ডেলিং থাকবে মেইলে, কন্ট্রোলটা আমার মেইলই থাকবে। তো কন্ট্রোল মেইলে থাকার কারণে পাসওয়ার্ড কেউ জানলেও সমস্যা নেই। তো যারটা আপনি চাইলে পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারবেন, সেটা সমস্যা না। আমার মোটামুটি ফর্মটা ফিল আপ হয়ে গেছে। এখন নিচে 2টা করে টিক দিতে হবে। একটা ঘর আছে আর একটা ঘর নিচে আছে। এই তো 2টা করে টিক দিলাম। তারপরে আমি কন্টিনিউ দিলে হয়ে যাবে। একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমি কী করছি এখানে দেখেন, ইউজার নেম এবং পাসওয়ার্ড সেম দিয়েছি। সেম দেওয়ার পরে লাস্টে কী করছি, @ দেওয়ার পরে একটা সংখ্যা বাড়াইছে। এটা কারণ হচ্ছে, যখন আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড সেম দিবেন, সুবিধা আছে। অনেক সময় আপনার পাসওয়ার্ড বেখালে ভুলিয়ে গেছে, তখন কী হবে, আপনার ইউজার নেম দেখে লাস্টে মনে থাকবে। যে যদি কমান দেন সবগুলো, তো @2025 দিলেন অথবা যাই দিলেন, আপনার যেভাবে পছন্দ সেভাবে করবেন। আমি একটা ফর্মেট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনার ইউজার নাম দিয়েও আপনার আইডিটা আপনি বের করতে পারবেন। এখন কন্টিনিউতে ক্লিক করব। অ্যাড্রেস চাইলে চেক করতে পারেন, না হয় দরকার নেই। একটা আইডির মূলত 3টা পার্ট। একটা আইডির 3টা পার্ট, একটা পার্ট এখন হয়ে গেছে। কনগ্রাচুলেশন, আপনার আইডিটা হয়ে গেছে। এখন চাইলে আপনি যে তথ্যগুলো দিয়েছেন এখানে সব দেওয়া আছে আপনার। হ্যাঁ,
তথ্যগুলো আপনি মিলিয়ে নিতে পারেন, এ কথা ভুল আছে কিনা। চাইলে এটা স্ক্রিনশট দিয়ে আপনার কাছে রেখে দিতে পারেন। তারপরে আপনার লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ব্যানার চলে আসবে। এখানে লেখা আছে ইউর সিকিউরিটি কোশ্চেন। 2টা কোশ্চেন এখানে দেওয়া আছে। প্রথমটাতে আপনি এররে ক্লিক করলে আপনার কাছে অনেকগুলো অ্যান্সার চলে আসবে, অনেকগুলো কোশ্চেন চলে আসবে। আপনি যেটা সিলেক্ট করেন, এই 2টা খুবই ইম্পর্টেন্ট। যদি আপনার আইডি কখনও ফরগেট দেওয়ার প্রয়োজন হয়, তখন কিন্তু আপনার এই 2টার কোশ্চেনের অ্যান্সার লাগবে। এই জন্য আপনি যেটা দেন সেটা অবশ্যই মনে রাখবেন। আমি যেটা দিচ্ছি এখানে, ধরেন আমি দিচ্ছি ফেভারিট কালার। 1 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ ফেভারিট কালার, আমি গ্রিন দিলাম। আপনি চাইলে আপনার মন মতো দিয়ে নেবেন, সমস্যা নেই। 2 নম্বর কোশ্চেন হচ্ছে ফেভারিট বুক দিলাম, সেটা দিলাম আল কোরআন। এখন এটা সেভ দেবো। আপনি চাইলে এটা আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আপনার দরকার হবে। যদি আপনার আইডি ফরগেট মারতে হয় কখনও, তখন এটা আপনার দরকার হবে। আইডি ফরগেট দেওয়ার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য চাইলে আপনি এটা সেভ করে রাখতে পারেন স্ক্রিনশট দিয়ে। এখন সেভে ক্লিক করব। এটা ক্রস দিয়ে কেটে দিলে হবে। এখন আমার আইডির 2য় পার্ট শেষ হলো, লাস্ট হচ্ছে 3য় পার্ট, 3 নম্বর পার্ট। এখানে যেটা করবেন, আপনার নামের প্রথম ডিজিট অথবা লাস্ট ডিজিট। যেমন এখন আমি আইডি করছি সাইফুল ইসলামের, তো এখন আমি আইডি করতেছি সাইফুল ইসলামের। তাহলে আমি চাইলে সাইফুল দিতে পারি অথবা ইসলাম দিতে পারি, সমস্যা নেই। তো আমি সাইফুলই দিয়ে নিই। এখানে বড় হাতের ছোটো হাতের বিষয় না, আমি সাইফুল দিলাম। দেওয়ার পরে এটাকে আমি কপি করব, কপি করে নিলাম। এখন কাজ হচ্ছে, এটা 13টা ঘর আছে এরকম, ডান সাইডে আপনার 11টা, বা সাইডে মাঝামাঝি 2টা ঘর আছে, সেগুলো সবগুলোতে পেস্ট করে নিই। প্রত্যেকটা ঘরে পেস্ট করে নিই। এই যে বা সাইডে এই 2টা ঘর মাঝামাঝি। আমার 13টা ঘর মোটামুটি ফিল আপ হয়ে গেছে। এখন নিচে সাবমিটের বাম সাইডে আপনার একটা টিক চিহ্ন আছে, সেটা টিক দিতে হবে, মানে হয়ে গেছে। এখন সাবমিটে ক্লিক করব। গাইস, আমার আইডি মোটামুটি শেষ। যদি সাবমিটে ক্লিক করলে আপনাদের না আসে, বুঝতে হবে যে কোনো ঘর আপনার বাকি আছে। তখন একটু উপরে স্ক্রল বার করলে আপনি সেটা পেয়ে যাবেন। ওটা দিয়ে সাবমিট করলে সাবমিট হয়ে যাবে।